ইউনুস নবীরে গ্রাস করে পানির নিচে রেখে দিয়েছিল, ওই মাছ বড় দামি, আল্লাহর জান্নাতে চলে যাবে। সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনাত, সাহাবাতে তালে তুরা তালে কুনাত, এক জামানা সাহাবাতে বা আউলিয়া বেহতার সাদ সালে তাত বেরিয়া। ওই মাছ কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ কি আমাকে জান্নাতের মধ্যে দুনিয়ার মাছ খাওয়াবেন? দুনিয়ার মাছ আল্লাহ খাওয়াবেন না, জান্নাতের মাছ আল্লাহ আমাদেরকে খাওয়াবেন। ওই মাছ জান্নাতে যাবে কেন? পিপিলিকা কেন জান্নাতে যাবে? উটনি কেন জান্নাতে যাবে? গাভী কেন জান্নাতে যাবে? কুকুর কেন জান্নাতে যাবে? সুলাইমান নবীর সাথে সম্পর্ক হুদহুদ, আল্লাহর জান্নাতে যাবে কেন? আল্লাহ তাআলা বুঝাইতেছেন, ও দুনিয়ার মানুষ, এই প্রাণীগুলোর জান্নাতের মধ্যে কোনো কাজ নাই, এরপরও আমি আল্লাহ এদেরকে জান্নাতে দিব। কারণ হলো এই প্রাণীগুলো তোদেরকে বুঝাইতেছি, দেখ এই প্রাণীগুলো আমার প্রিয় বান্দাদের সঙ্গে সম্পর্ক লাগাইয়া দেওয়ার কারণে ওই প্রাণীগুলো বড় দামি হয়ে গেছে। এইটা বোঝাবার জন্যই আমি আল্লাহ এদেরকে জান্নাতে দিব। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হাল তুহি মেরা নিগাহদা। এরে আল্লাহর গোলাম, সূরা কাফের মধ্যে ঘটনা, আল্লাহ তাআলার 7 জন যুবক আল্লাহর দ্বীন এবং ঈমানকে হেফাজত করার জন্য, জিন্দা রাখার জন্য এলাকা ছেড়ে দিয়া রাস্তায় হিজরতের পথে রওনা হইয়া গেল। রওনা হইয়া এক পাহাড়ে গুহায় আশ্রয় নিয়েছেন। কুকুর এদেরকে পাহারা দিয়েছিল, এই জন্য কুকুর বড় দামি হয়ে গেছে। দানের সঙ্গে চিটা চিনি, চিটা চিনেন, যেটাকে ধরা বলা হয়, এর কোনো দাম আছে, কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই, কিন্তু ধানের সঙ্গে থাকার কারণে ওই চিটার মূল্য বেড়ে যায়। ও দুনিয়ার মানুষ, তোমারও কোনো মূল্য নাই। দুনিয়ার মানুষ সব আমার আল্লাহ তাআলার বানানো মাখলুক, কোনো দাম নাই। তবে হ্যাঁ, তোমার সম্পর্কটা যদি আল্লাহওয়ালাদের সাথে লাগাইয়া দাও, আল্লাহওয়ালাদের সাথে লাগাইয়া দাও, তাহলে আল্লাহওয়ালাদের মূল্যের মতো তোমার মূল্যটাও বেড়ে যাবে। আল্লাহওয়ালারা জান্নাতে যাবে, আমার আল্লাহওয়ালাদের সাথে যাদের সম্পর্ক থাকবে তারাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বেহেশতা কে আজারে নাবাসো, কাছে রাবা কাছে কারে নাবাসো। সোহবত বড় একটা দামি সম্পদ। এরে আল্লাহর গোলাম, এই জন্য তো একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্ণবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পারস্যের কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, তার এক ঘটনা। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়াটা প্রায় 30 বছর ভ্রমণ করেছেন। কয় বছর? আরো জোরে বলি, কয় বছর? এই 30 বছর ভ্রমণ করে করে তিনি যা দেখছেন আল্লাহর কুদরত, তিনি তা আবার লিখে রাখছেন। এইগুলো লেখার পরে এগুলো কিতাব হয়ে গেল। এমনই মাকবুলিয়াত কিতাব, তিনি এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই, কিন্তু তার কিতাবগুলো এখন আমাদের মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। সাদির কিতাব এখন প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। এমনই পারস্যের কবি, ফার্সি ভাষার কবি, এত সুন্দর করে 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 কবিতা আকারে ফার্সি ভাষায় কবিতা লিখেছেন। এখন বোঝারও মানুষ নাই, বোঝানোরও মানুষ নাই।
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন গোসল করার জন্য গোসলখানায় প্রবেশ করলাম। গোসল করার জন্য গোসলখানায় যাইয়া দেখি গোসলখানা থেকে মেশকের ঘ্রাণ আসতেছে। আর আসতে কই সুবহানাল্লাহ মুখতে পারেন। কোথায় থেকে আসতেছে? কোথায় থেকে? গোসলখানা থেকে। গোসলখানা থেকে মেশকের ঘ্রাণ। শেখ সাদি বলেন, আমি চতুর্দিকে নজর করিয়া দেখলাম কোথাও কোনো কিছু পাওয়া যায় না। খুঁজতেছি হঠাৎ তাকায় দেখি একটা মাটির চাকা দেখা যায়। শেখ সাদি বলেন, আমি মাটির চাকাটা হাতের মধ্যে নিয়া নাকের কাছে এনে দেখি ওই মাটি থেকে মেশকের ঘ্রাণ আসতেছে। বান্দা যে দোয়া পাঠ করবে সাথে সাথে ওই দোয়া কবুল। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, যে দামি ঘর, ওই ঘরের আঙ্গিনায় কেউ যদি একবার বলে আল্লাহ, একবার আল্লাহ বলার বিনিময়ে 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লুফতেখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तो तैयार है, जो न मांगे उससे तो बेजार है। মসজিদগুলো সব কারগর, তবে বাইতুল্লাহর মতো কয়টা দামি। আরো ভালো করে খেয়াল করেন, বুঝেন। আপনাদের এলাকার মধ্যে বাজারের আশেপাশে কুকুর আসেনি? কার মাখলুক? সব কুকুর আমার আল্লাহ তাআলার মাখলুক, কিন্তু সব কুকুর দামি না। আসহাবে কাহফের সাথে যেই কুকুরের সম্পর্ক রয়েছে, ওই কুকুর বড় দামি, আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনাদের এলাকার মধ্যে গরু গাবি আসেনি? কথা বলেন, কার মাখলুক? সব গরু গাবি আল্লাহ তাআলার মাখলুক, কিন্তু সব আল্লাহর কাছে দামি না। মুসা নবীর সাথে যে গাবির সম্পর্ক রয়েছে, ওই গাবি বড় দামি, আল্লাহর জান্নাতে চলে যাবে। আপনাদের এলাকার মধ্যে পিপিলিকা আসেনি? কার মাখলুক? সব পিপিলিকা আল্লাহ তাআলার মাখলুক, কিন্তু সব পিপিলিকা আমার আল্লাহর আদালতে দামি না। যে পিপিলিকার সুলাইমান নবীর সাথে কথা হয়েছে, ওই পিপিলিকা বড় দামি, আল্লাহর জান্নাতে চলে যাবে। গরু জান্নাতে যাবে কেন? জান্নাতে গিয়া কি ঘাস খাবে? গরু কেন জান্নাতে যাবে? কুকুর কেন জান্নাতে যাবে? পিপিলিকা কেন জান্নাতে যাবে? রহমতের নবী যেই উটের উপর সওয়ার হয়েছেন, আরোহণ করেছেন, ওই উট জান্নাতে যাবে। সালেহ নবী আলাইহিস সালাম যেই উটনি দেখার জন্য কওমের লোকেরা বসেছিল, ও সালেহ নবী, ওই পাথরের পাহাড় থেকে যদি উটনি বের করে দেখাইয়া দাও, আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিব। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহ ওই পাহাড় থেকে কওমের লোকেরা উটনি দেখতে চায়, তুমি দেখাইয়া দাও। আল্লাহ তাআলার নিকট সালেহ নবী দোয়া করলেন, পাহাড় থেকে উটনি বের হইয়া ওই উটনি সালেহ নবী এবং কওমের লোকদের সকলের সামনে বাচ্চা দিয়া দিল। লোকেরা আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসলো, সব জায়গার মধ্যে শেষ। সব কি জায়গার মধ্যে কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল। ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। নদীর ভিতরে হাজার ধরনের মাছ। আমাদের দেশের জাতীয় মাছের নাম কি? ইলিশ। এত গ্রাম, এত দাম। কেউ যদি আমাদেরকে রান্না করে দেয়, একবার
একবার খাইলে সারা জীবন ভুলবে না, কিন্তু এই মাছটাও আমার আল্লাহর আদালতে দামি না। যেই মাছ